যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস উদযাপনে একই মঞ্চে উপদেষ্টা আদিলুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় আগত শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজন হারানোর বিভীষিকাময় স্মৃতি তুলে ধরেন, দাবি জানান দ্রুত রাষ্ট্রীয় সংস্কার ও বিচার বাস্তবায়নের। আমার ছেলের 3টা গুলি করছে বুকের মাঝখানে, 3টা গুলি করে আমার ছেলেরে মারছে। তাই আমার ছেলের বিচার চাই, আমি আমার ছেলের বিচার চাই এবং এই এলাকার জন্য সঠিকভাবে হয় সেটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমার স্বামী যে জীবন দিয়েছে আর বিচার চাই। আর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা প্রতিহত করতে হবে। যাত্রাবাড়ির এই ইতিহাস যেভাবে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় এসেছে, যেভাবে করে বাংলাদেশের মানুষ বুকে ধারণ করেছে, সেই স্টালিনগ্রাদের মতো এই ইতিহাস সারা বিশ্বের লড়াকু জনগণের কাছে সংগ্রামের প্রতীক হয়ে থাকবে। অন্যদিকে অভ্যুত্থানে যাত্রাবাড়ি এলাকায় ভূমিকা রাখা ছাত্র জনতার ভূমিকা স্মৃতিচারণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এ সময় দ্রুত সংস্কার ও বিচারের দাবি জানান তারা। আমরা চাই একটি সংস্কারের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে আমরা এগিয়ে যাব। আমাদের মধ্যে বিভাজন থাকে তাহলে গোপালগঞ্জের মতো পরিস্থিতি আরো অনেক জায়গায় হবে। দৃশ্যমান বিচার প্রক্রিয়া না দেখা পর্যন্ত আমরা ইন্টারিমের অন্য কোনো দায়িত্ব আছে বলে মনে করি না। আগামী বাংলাদেশে হাসিনার মতো যেন আর কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, এখানে যেন কোনো স্বৈরাচার না হয়, এখানে যেন গোপালগঞ্জ সৃষ্টি না হয়, সেই জন্য আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে আমাকে ধারণ করতে হবে। সবশেষে আহত নিহতদের উদ্দেশ্যে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।